একা রাস্তা দিয়ে চলবেন, কিন্তু কোনো জালিমের পক্ষে সম্ভব হবে না তার দিকে কুদৃষ্টিতে তাকানো। তিনি সম্পূর্ণ নিরাপদ থাকবেন। সেই রাষ্ট্রই এসার্ট করবে আল্লাহর আইন। আল্লাহর আইন সমস্ত মানুষের জন্য, শুধু মুসলমানদের জন্য নয়। আমরা সেই আইনের জন্য লড়াই করছি। এখন কেউ আমাদেরকে যা বলতে চায় বলুক, এই জায়গায় আমরা আপোষহীন, কোনো আপোষ নাই। প্রিয় কুষ্টিয়াবাসী, এই দেশকে আসুন আমরা সবাই মিলে অন্তরে ধারণ করি। এদেশের প্রত্যেকটা মানুষকে সম্মান করি এবং ভালোবাসি। আমি মানুষকে মানুষ হিসাবে দেখব। আমি দেখব না তিনি মুসলমান না হিন্দু। আমি মানুষকে মানুষের মর্যাদা দেব। যদি প্রত্যেকটা মানুষ এইভাবে মানুষকে সম্মান দেয় এবং ভালোবাসে, এই দেশ জান্নাতের টুকরায় পরিণত হবে ইনশাআল্লাহ, এবং বিশ্বের বুকে একটা ঈর্ষণীয় দেশ হয়ে দাঁড়াবে। আর আমরা আমাদের ছাত্র সমাজকে কথা দিচ্ছি, এমন শিক্ষা তোমাদের হাতে ইনশাআল্লাহ তুলে দেওয়া হবে যে তোমরা একটা বেহুদা কাগজের টুকরা সার্টিফিকেট নিয়ে এই দুয়ারে ওই দুয়ারে আর দৌড়াদৌড়ি করা তোমাদের লাগবে না। তোমাদের শিক্ষার পাঠ চুকে আসার সাথে সাথে কাগজের টুকরা আর তোমাদের ন্যায্য পাওনা, তোমাদের চাকরি বা কাজ তোমাদের হাতে উঠে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকটি যুবকের যুবতীর হাতকে আমরা দেশ গড়ার কারিগরের হাত হিসাবে তৈরি করতে চাই। এরকম একটা জাতি যখন তৈরি হবে ইনশাআল্লাহ, এই দেশের মানুষ আর বিশ্বে চাকরির জন্য যাবে না। যেভাবে 1757 সালের আগে বিশ্বের মানুষ এই দেশে আসতো রুজি রোজগার চাকরি করার জন্য, এই দেশটা আবার তার সেই গৌরব ফিরে পাবে ইনশাআল্লাহ। আমরা সেই গৌরবটা ফিরিয়ে আনতে চাই। আপনারা কি এই লড়াইয়ে সবাই একমত? এমন একটা দেশ আপনারা চান যেই সমাজে চাঁদাবাজি থাকবে না, যেই সমাজে ঘুষখোর থাকবে না, যেই সমাজে দখল বাণিজ্য চলবে না, যেই সমাজে মানুষে মানুষে কোনো বৈষম্য হবে না, যেই সমাজে ধর্মে ধর্মে কোনো বৈষম্য হবে না, এমন একটা দেশকে আপনারা চান? সেই মানবিক বাংলাদেশ চান? তো চাই বললে এটা হয়ে যাবে না। তার জন্য আরো অনেক লড়াই করতে হবে, আরো অনেক ত্যাগ স্বীকার করতে হবে। সেই লড়াই এবং ত্যাগ স্বীকার করতে আপনারা প্রস্তুত আছেন? আলহামদুলিল্লাহ। শীতের দিনে একটু ঠান্ডা লেগেছে, তাই না? উঠুন তাহলে, একটু দাঁড়ান, একটু তাকবীর দেই আমরা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বসুন আপনারা। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমাদের 4টা অনুরোধ। যতক্ষণ ন্যায়ের উপর, দেশবাসীর স্বার্থ সংরক্ষণে এই লড়াইয়ে আমাদেরকে আপনারা দেখবেন, আমরা আপনাদের ভালোবাসার কাঙ্গাল। আমরা আপনাদের দোয়া চাই, সাহায্য সমর্থন চাই। এই লড়াইয়ে আপনাদেরকে পাশে চাই। এই লড়াইয়ে আপনাদের বুকের বিছানায় একটু জায়গা চাই। আমি সাংবাদিক বন্ধুদেরকে আমাদের সাথে এই লড়াইয়ে অংশীদার হিসাবে দেখতে চাই। আপনারা সমাজের চতুর্থ স্তম্ভ, আপনারা জাতির বিবেক আর সমাজের দর্পণ। আপনাদেরকে আমরা পাশে পেলে মুক্তির লড়াই আরো বহুদূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা আছেন, আরো ঘনিষ্ঠভাবে চাই। আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা সময়ের কুরবানি স্বীকার করেছেন, এই শীতের মধ্যে চলে এসেছেন, আমাদের কথা শুনেছেন। মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা এই কুষ্টিয়াবাসীর উপর রহম করুন।